ধূপগুড়িতে আগের দিন তোমরা দেখছিলে, ধূপগুড়িতে নিউ কুচবিহার থেকে ধূপগুড়ি গেলাম। তো ধূপগুড়িতে যাওয়ার পর তারপরে কি কি করলাম না করলাম, তারপরে মিনিমাম 3-4টা ব্লগ ভিডিওতে তোমরা দেখছিলে মণ্ডপ দেখলাম। তো তারপরে আর কি এটা ব্লগ ভিডিও 2 পার্ট 2টা, ঠিক আছে। তো তারপরে আমরা গৌতম আর আমি, তো মানে ফিলিংসের কোচিদার আমি, তো দুজন মিলে হাঁটাহাঁটি করার পর তারপরে আমরা এসে যাই ধূপগুড়ি যে মায়ের মন্দিরটা, তো সেই ধূপগুড়ি মায়ের মন্দিরটা। আর ধূপগুড়িতে সবথেকে ভালো জিনিস কি, এক রাস্তার মধ্যে আর কি সব কালী পূজার মণ্ডপগুলো আর প্যান্ডেলগুলো দেখতে খুব ভালো লাগে আর কি, একই রাস্তায় পরে আর হাইটে হাইটেই ঘোরা যায় আর কি। তো ফিলিংসের কোচিদা আর আমি, আমরা দুজন মিলে হাইটে হাইটেই ঘুরছিলাম আর দারুণ লাগছিল, ঠিক আছে। তো তারপরে আমরা এসে বললাম ধূপগুড়ি মায়ের মন্দিরটা। তো এই মায়ের মন্দিরটা দর্শন করলাম। তো কিছুক্ষণ দর্শন করার পর এই জায়গায় কিছুক্ষণ কাটাইলাম। তো কাটানোর পর তারপরে আমরা চলে গেলাম এসটিএস ইউনিট যে ক্লাবটা আর কি, এসটিএস ইউনিট ক্লাব, তার অপোজিটেই আছে এসটিএস ইউনিট ক্লাবটা। তো সেই জায়গায় আমরা চলে যাই আর কি। তো সেই জায়গায় যাওয়ার পর তারপরে আর কি এই জায়গায় আমরা বেডিগেট করা আছে, তো সেই বেডিগেটে লাইন দেই। তো লাইন দেয়া তারপর আস্তে আস্তে আমরা ঢুকে যাই আর কি এই জায়গার মণ্ডপটা দেখার জন্য। আর দারুণ হয়েছিল আর কি। আর এসটিএস ক্লাবের যে সে কালী পূজার যে মণ্ডপটা, তো এটার নাম ছিল হইলো মায়াপুরের যে চন্দ্রোদয় যে মন্দিরটা, তো সেই মন্দিরেরই থিম ছিল। তো বাইরের থেকে তো তোমরা মণ্ডপটা দেখতেই পারলা, খুব সুন্দর করে আর কি মণ্ডপটা এত সুন্দরভাবে কইরা তুলছে আর কি, সাজাইছে আর কি মণ্ডপটা, দারুণ মানে দারুণ লাগলো। তো তারপরে সামনে ছিল একটা ফোয়ারা, তো ফোয়ারাটাও দারুণ লাগলো। তো তোমাদের একটু ফোয়ারাটাও দেখাই দিলাম, দারুণ মানে দারুণ লাগলো আর কি। তো তারপরে ফিলিংসের কোচিদার আমি, তো আমরা দুইজন মিলে একটু সেলফি ক্যামেরা বন্দি হিসাবে ফটো তুলে নিলাম, তোমরা দেখতেই পারলে আর কি, মানে নিজের ফেসটা দেখানোর জন্য আর কি, দারুণ লাগলো আর কি। তো যাই হোক, এখন আমরা এসে মণ্ডপ যে, তো মণ্ডপের ভিতরে আর কি প্রবেশ করব। তো চলো দেখতে থাকো। মণ্ডপে ঢোকার আগে একটা সিঁড়ি আছে, তো সেই সিঁড়ির উপরে উঠলাম। তো উঠার পর তারপরে একটু বাইরের দিকটা একটু তোমাদের একটু দেখাই দিলাম, মানে মণ্ডপের যে সামনের দিকটা আর কি। তো মণ্ডপের সেই সামনের দিকটা একটু দেখাই দিলাম, মানে মণ্ডপের সামনের দিকটা কত সুন্দর লাগতেছিল আর কি। আর পাবলিকের ভিড়টা তোমরা দেখতেই পারলা কি পরিমাণে, বাইরের দিকটা আর কি ভিড় ছিল। তো এখন মণ্ডপের সামনের দিকটা দেখতে পারলা। তো মণ্ডপের এখন ভিতরের দিকে চলো, এখন প্রবেশ করা যাক আস্তে ধীরে। আর ভালোই ভিড় আর কি। আর মণ্ডপের ভিতরে মানে অনেক প্রচণ্ড পরিমাণে ভিড় আর কি, আস্তে আস্তে ঢুকতে লাগবে, বেশি ঠাসাঠাসি তো করা যাবে না। তো যাই হোক, এই দিকটা তোমরা দেখতে পাচ্ছ ফাঁকাই আছে আর কি বর্তমানে। তো চলো এখন আস্তে ধীরে মণ্ডপের ভিতরে ঢুকি। এই যে দেখো কি পরিমাণে লোক আর কি ঢুকতেছে আর কি, এত সুন্দর আর কি মণ্ডপটা করছে না, এত সুন্দরভাবে বানাইছে, দারুণ লাগলো আর কি। তো ভিতরে ভিড়টা দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড়। আর ডেকোরেশন যে ভিতরের প্যান্ডেলের যে ডেকোরেশনগুলা জাস্ট দারুণ দারুণ। তারপরে এই যে প্রতিমাটাও দেখতে পাচ্ছ। কালী পূজার মণ্ডপের থেকে বাইরে হলাম। তো বাইরে হওয়ার পর তারপরে দেখি এই জায়গায় দিওয়ালি উপলক্ষে আর কি মেলা হইতেছে আর কি, এই ক্লাবের পক্ষ থেকে আর কি। তো দারুণ ভিড় হচ্ছে আর মেলাটাও ভালোই জমছে আর কি, তার জন্য এত ভিড় হচ্ছে। আর হবেই না কেন, এত পরিমাণে এত সুন্দরভাবে সে ধূপগুড়িতে এত সুন্দরভাবে সে কালী পূজার মণ্ডপগুলো হয়, তো পাবলিকের ভিড় তো হবে আর মেলা তো হবেই। আর মেলার ভিড়গুলোও তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে মেলাতেও ভিড় হয়েছে।
তারপরে আমি আইসা বললাম এই যে এই জায়গায় যে তো এই হরেক মালের দোকানে, তো এই হরেক মালের দোকানে কিসের জন্য আসলাম, এই জায়গার থেকে টিকিট লাকি কাউন্টারের যে টিকিটগুলো 10 টাকা করে বিক্রি হইতেছে, তো টিকিটের যদি নাম্বার তোমার যদি মিলে, তো মিলে গেলে তুমি যে কোনো পুরস্কার নিতে পারবা এই 10 টাকা দিয়া। তো যাই হোক আমি টিকিট কাটছি, তো টিকিট কাটার পর আমার ভাগ্যের যে চাকাটা, তো ফিলিংসের মধ্যে দিয়ে সেই ভাগ্যের চাকাটা ঘুরতেছে, তো ঘুরতেছে 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 ঘুরতেছে, আর আমি কাটছিলাম 43 নাম্বার। তো আমার ভাগ্যে পুরস্কার আমি পাইলাম না অবশেষে, এতক্ষণ দাঁড়ায় থাকার পর আর ভাগ্যের চাকা ঘোরার পর পাইলাম না। তো তারপরে আমি চলে গেলাম ব্রেক ডান্সের উপরে, ব্রেক ডান্সটা কিছুক্ষণ দেখলাম, তো দেখার পর তারপরে আমি বাইরে এসে বললাম, তো বাইরে আসার পর দেখলাম ভূত, এই জায়গায় ভূত নাচতেছে আর কি, আর চিল্লাইতেছে ভূত। রাত্রি তো অনেক হয়েছে, তো অনেক হয়ে যাওয়ার পর তারপরে আর কি হাঁটাহাঁটি করছি, প্রচন্ড পরিমাণে ক্যালসিয়ামও খরচা হয়ে গেছে। তো ভিটামিন হিসেবে কি খাওয়া যায়, তো রাস্তা দিয়ে যাইতেছিলাম আর এই কাকার দোকান দেখলাম খোলাই আছে, তো কাকা ফিলিংসের মধ্যে দিয়ে আমাদের একটু ডাকলো, তো ডাকার পরে কইলো এগরোল খাবা নাকি, আমরা বললাম হ্যাঁ কাকা খাবো, দাম কত করে, কাকা কইলো 30 টাকা করে। তো তারপরে আর কি প্রথমে একটা এগরোল নিয়ে নিলাম, তো এগরোল নিয়ে পুরো ফিলিংসের মধ্যে দিয়ে খাওয়া শুরু করে দিলাম। আর এগরোলটা দারুণ ছিল, দারুণ টেস্ট ছিল আর কি, 30 টাকার এগরোল, আর ভালোই মোটা ছিল আর ভালোই লম্বা ছিল। তো যাই হোক আমি এগরোল একটা নিছি নিয়ে খাইতেছি, তো তারপরে আমার পাশাপাশি ফিলিংসের যে কচিদা, তো কচিদাও নিয়ে নিল একটা ইসে এগরোল, তো কচিদা নিয়ে কচিদাও খাওয়া শুরু করে দিল। তো তারপরে দুইজন দাঁড়ায়া পোষাইলো না, তো তারপর দুইজন মিলা বসলাম, তো বইসা দুইজন মিলাই এগরোল খাওয়া শুরু করে দিলাম। আর এগরোলটা দারুণ টেস্ট ছিল আর কি ফিলিংসের মধ্যে দিয়া। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 2টা 8 বাজে, ঠিক আছে। তো এগরোল টেগরোল খাওয়ার পর তারপরে আমাদের ফিলিংসের কোচিরা স্ট্রিং কিনলো, তো স্ট্রিং খাইয়া স্ট্রিং কেনার পর নিজেও খাইলো, তো এখন আমি খাই, আমারে দিল খাওয়ার জন্য। আর স্ট্রিং খাওয়ার একটা ফিলিংসই আলাদা আর কি, এত রাত্রে আর কি স্ট্রিং খাওয়ার একটা ফিলিংসই আলাদা। আর মানুষের মাগনা জিনিস খাওয়ার তো ফিলিংস আলাদা ধরনেরই হবে, ঠিক আছে। যাই একটু ওইদিকে হাঁটতে হাঁটতে, এখন আরো কয়েকটা মণ্ডপ দেখা বাকি আছে, ঠিক আছে। তারপরে এখন আমরা আরেকটা পূজা মণ্ডপে চলে যাই, আর সেই জায়গার ছিল আর কি থিম আর কি কালী পূজার থিম ছিল আর কি সরস্বতী ঘাট, মহাকুম্ভ মেলার সরস্বতী ঘাট।
कैसे बताए क्यों तुझको चाहे यारा बता ना पाए बातें दिलों की देखो जो बातें यारा तुझे समझाए तू जाने ना তো গাইস এখন ঘড়ির কাটায় 2:42 বাজে রাত্রিবেলা, ঠিক আছে। তো এখন আসছি হলো টুনি লাইটের নিচেই আসছি, এই যে টুনি লাইট দেখতেই পাচ্তেছো, ঠিক আছে। রাস্তার সাইডে, রাস্তার উপরে কালী পূজা উপলক্ষে টুনি লাইট লাগাইছে, সেই টুনি লাইটের নিচেই হাঁটতেছি রাস্তা দিয়া। এখন অন্য মণ্ডপে যাচ্ছি ঘোরার জন্য, ঠিক আছে, হাইটা হাইটা। এখন আসলাম আমরা ধূপগুড়ি এভারগ্রিন যে ক্লাবটা, তো সেই ক্লাবে আসলাম। আর এই ক্লাবে আর কি কালী পূজার থিম হইলো কৈলাস যাত্রা আর কি। তো কৈলাস যাত্রার যে আদিযোগীর যে থিমটা, তো সেইটাই আর কি এই জায়গার থিম কালী পূজার। তো দেখতে থাকো তোমরা সেই থিমটা। বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দিবানা বানাইছে রে কি জানি কি জাদু কইরা মায়া লাগাইছে। ও বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দিবানা বানাইছে রে কি জানি কি জাদু কইরা মায়া লাগাইছে। তো গাইস এখন ঘড়ির কাটায় 3টা বাজে আর এখন রাস্তায় হাঁটাহাঁটি করতেছি, ঠিক আছে। কচিদা ফিলিংস কেমন লাগতেছে? কচিদার বাল কোনো সাউন্ডই নাই গা, কচিদার কোনো সাউন্ড নাই, পুষ্টি কমে গেছে কচিদার। তারপরে হাঁটাহাঁটি করতে করতে আমরা এসে বললাম মিলন সঙ্গের এই জায়গায়। তো মিলন সঙ্গের এই জায়গায় আসার পর এই জায়গায় একটা ফিলিংসই আলাদা লাগলো, তার কারণ রাস্তার থেকে এত সুন্দর লাগতেছে না এই প্যান্ডেলের যে থিমটা, দারুণ মানে দারুণ লাগতেছে এই প্যান্ডেলের থিমটা। তো তারপরে আর কি আমি আর ফিলিংসের কচিদা, তো আমরা দুজন মিলা বাসের ব্যারিকেডের ভিতরে ঢুকে পড়লাম প্যান্ডেলে প্রবেশ করার জন্য। তো দেখতেই পাচ্তেছো কি সুন্দর আর কি প্যান্ডেলের ডেকোরেশনটা।
আসছিলাম ধূপগুড়িতে সে কালী পূজার মণ্ডপ দেখার জন্য, ঠিক আছে, আর প্যান্ডেল ট্যান্ডেল দেখার জন্য। তো আমাদের দেখা দেখি অলরেডি হয়েই গেছে গা, ঠিক আছে। আর এখন ঘড়ির কাটায় 3:30 বাজে, প্রায় সকাল হয়েই গেছে গা প্রায়। তো আমরা হাই রোডের পাশে যে রাস্তায়, তো সেই রাস্তার মধ্যে দাঁড়ায় আছি আমি আর কচিদা। তো এখন আমরা বাড়ির দিকে চলে যাবো, রওনা দিব কুচবিহারের দিকে, ঠিক আছে। কুচবিহারের দিকে যাওয়ার সময় কি করি না করি সব কিছুই আমি তোমাদের দেখাবো নি, ঠিক আছে, যতটা পারি। আর এখন আমরা রাস্তার সাইডেই আছি, এই যে দেখতেই পাচ্ছ রাস্তাটা, আর গাড়ি যাতায়াত করতেছে, আর কচিদা হাইটে যেতেছে আমাদের ফিলিংসের কচিদা। আর আমি বুঝেছি তোকে রাখবো রাতে জলে নিয়ে আলো সাপুনে। রাস্তা দিয়ে আমরা হাঁটাহাঁটি করতে করতে আসতেছিলাম, তো হঠাৎ করে আর কি একটা ফাঁকা টোটো যায়। তো টোটোওয়ালা কাকা কয় তোমরা কই যাবা? তো আমরা কইলাম কাকা আমরা স্টেশন যাব, ধূপগুড়ি স্টেশন। তো ধূপগুড়ি স্টেশন যাব, ভাড়া কত? তো কাকা কইলো 2 জন মিলে 60 টাকা দিও। তো তারপরে আর কি 60 টাকা ভাড়া ঠিক করার পর 2 জন মিলে টোটোতে চড়ে বললাম, আর টোটোটা যাইতেছে এখন ধূপগুড়ি স্টেশনের দিকে। আর আমরা ফিলিংসের মধ্যে দিয়ে বসে বললাম এই কাকার টোটোতে, ফিলিংসের মধ্যে দিয়া ধূপগুড়ি স্টেশনের কাছাকাছি আসার পর তারপরে আমাদের সেই ভাড়াগুলো পকেট থেকে বাইর করলাম, 60 টাকা ভাড়া। তো ভাড়া বাইর করার পর তারপরে কাকার হাতে দিয়ে দিলাম। আমরা ধূপগুড়ি স্টেশনের সামনে এসে পড়ছি, ঠিক আছে, টোটো থেকে। তো আসার পর এখন স্টেশনের ভিতরে যাব, টিকিট কাটবো, তারপরে কুচবিহার চলে যাবো, ঠিক আছে। তো ফাইনালি আমি এখন আছি হলো ধূপগুড়ি যে স্টেশন। তো ধূপগুড়ি স্টেশনের প্ল্যাটফর্ম 1 নাম্বার যে, তো 1 নাম্বার প্ল্যাটফর্মের ভিতরেই আছি আর কি। তো এখন বাজে ঘড়ির কাটায় প্রায় 4টা বাজেই গেছে গা। আর এই যে দেখতেই পাচ্ছ স্টেশনের ভিতরের দিকে এসে পড়ছি, আর 1 নাম্বার প্ল্যাটফর্মেই দাঁড়ায় আছি। আর এখনই ট্রেন আসবে আর কি, তিস্তা তোরসা এক্সপ্রেস ট্রেনটা আসবে। আর এই যে টিকিটও কাটা হয়ে গেছে গা, ধূপগুড়ি টু নিউ কুচবিহার যাওয়ার টোটাল 80 টাকার টিকিট নিল। আর কচিদা ওই দিকে গেছে, ওই দিক থেকে এখনই আসবে, তারপরে ট্রেন আসলেই চলে যাবো গা নিউ কুচবিহার। তো ফাইনালি ঘড়ির কাটা এখন 4টা 1 বাজে, আর তিস্তা তোরসা এক্সপ্রেস ট্রেন পৌঁছে গেল ধূপগুড়ি স্টেশনে। দেখবারই পাইলা তোমরা, একদম পাক্কা 4টা 1-এ পৌঁছে গেল তিস্তা তোরসা এক্সপ্রেস সেই ট্রেনটা। সামনে ফাঁকা আছে, তো চলো এখন ট্রেনের ভিতরে ঢোকা যাক। তো চলো ট্রেনের ভিতরে ঢোকা যাক। এদিকে আয় গৌতম। তো এই জায়গায় জায়গা পাওয়া গেলাম আমরা, ফাঁকা জায়গা। তো কচিদাও বৈশা পড়লো, তো আমিও বৈশা পড়লাম এখন। তো এখন টাটা ধূপগুড়ি স্টেশন, আবার নেক্সটে যদি আসি দেখা হবে, ঠিক আছে। এখন আমরা কুচবিহারের দিকে চলে যাই। আমাদের ফিলিংসের কচিদা ট্রেনের সিট ফাঁকা পাইছে, মানে ট্রেনের মধ্যে শুয়ে পড়লো, মানে ওর মনে হয় জন্মের ঘুম এই জায়গায় ঘুমিয়ে পড়ছে। তো তারপর আর কি ধূপগুড়ি স্টেশন যে, তো ধূপগুড়ি স্টেশন থেকে ট্রেনটা অবশেষে ছাইড়ে দিল। সো ফাইনালি আমরা নিউ কুচবিহার স্টেশনে নাইমা পড়লাম। এখন সকালবেলা 5টা 21 বাজে ঘড়ির কাটায়, ঠিক আছে। এই যে ট্রেনে করে এসে বললাম, এই যে এই ট্রেনে তিস্তা তোরসা এক্সপ্রেসে করে এসে বললাম। তো দেখতেই পেলাম ট্রেনটা দাঁড়ায় আছে এই জায়গায়, ঠিক আছে। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই জায়গায় থাকলো। আবার নেক্সটে তোমাদের অন্য ভিডিওতে দেখা হবে নি, ঠিক আছে। এই যে ঘড়ির কাটায় 5টা 21 বাজে এখন সকালবেলা। টাটা বাই বাই, সিও। আবার নেক্সটে তোমাদের অন্য ভিডিওতে দেখা হবে, ঠিক আছে, টাটা।